ধ্যায়ামি চাত্মানং ত্বংগতি পরমেশ্বর। নমস্কার, নবদিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের টপিক রোগ ভোগ। এখন প্রতিটা ঘরে ঘরেই প্রত্যেক মানুষের কিছু না কিছু রোগ আছে। সেই রোগ থেকে মুক্তির জন্যে যে মার্গ, সেই মার্গ সম্পর্কে আজকে আলোচনা হবে। পণ্ডিত মশাই যদি বলতেন এই মহাশিবরাত্রিতে কিভাবে মহাদেবের পূজা অর্চনা অভিষেক করলে রোগ ভোগ থেকে মুক্তি লাভ করা যায়, একটু আমাদের এর জন্য যদি বলতেন দর্শকদের। নমস্কার, জয় মহাদেব। এই মহাশিবরাত্রিতে যারা রোগগ্রস্ত, আমরা প্রায় সবাই আজকের দিনে রোগের মধ্যে কিছু না কিছু ভুগি এবং অনেক সময় দেখা যায় যে রোগ দীর্ঘায়িত হয়। সেই দীর্ঘমেয়াদী রোগ বা যে কোনো রোগ ভোগের জন্য আমরা এই শিবরাত্রিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারি। খুব সাধারণ উপায়। আমি যে উপায়গুলো বলি, যে বিধিগুলো বলি, সেই বিধিগুলো কিন্তু একদম সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে। কোনো কঠিন কঠোর কিছু সাধনার কথা কিছু বলছি না। এই শিবরাত্রিতে একটি তামার পাত্রের মধ্যে জল পূর্ণ করে কুশ দোকানে পাওয়া যায়, একটু জেনে শুনে নিয়ে আসতে হবে। কুশ এখন ডুপ্লিকেটও হচ্ছে, তবে সাধারণত মানুষ ভালো কুশ পায়। সেই কুশকে অন্তত 30 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে তামার পাত্রতে। তারপরে ওই শিবরাত্রি চলাকালীন, চতুর্দশী চলাকালীন 27 বার নমঃ শিবায় মন্ত্রে ওই জলটা ঢালতে হবে শিবের বিধি অনুসারে। যেমন প্রত্যেকটা দ্রব্য ঢালার কিন্তু বিধি একটাই। প্রথম গণেশের, তারপরে কার্তিকেয়, তারপরে অশোক সুন্দরী, তারপরে পার্বতী, তারপরে শিবলিঙ্গের ওপরে। কুশটাকে তুলে অন্য জায়গায় রেখে দিতে পারেন, অথবা কুশটাকে একটু ধরে নেবেন যাতে কুশটা শিবলিঙ্গে পড়ে না যায়। ওই জলটা শুধু ঢালতে হবে কতবার না 27 বার নমঃ শিবায় মন্ত্রে, নমঃ শিবায়, নমঃ শিবায়। এইভাবে করুন, দেখবেন রোগ ভোগ অচিরেই দূর হবে এবং সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন। ভালো থাকবেন। জয় মহাদেব। অনেক ধন্যবাদ। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। নবদিশা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে ক্লিক করে রাখুন।